হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম সকাল সকাল। তো আজকে রান্নায় চলছে ডিম ভাজি। তো প্রথমে শুরু করলাম ডিমটা দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। তারপর কড়াইটা গরম করে দিয়ে দিলাম ডিমটুকু। তো এখন এখানে কিন্তু দুটো ডিম একসাথে দিয়েছি। তো একসাথে ভাজি করব। আর এদিকে দেখেন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আবারও আমি উল্টিয়ে দিলাম। তো আমার ছেলের জন্য ডিমটা ভাজলে একটু ভাজা ভাজা করতে হয়, একটু মচমচে না হলে সে ডিমটা খেতে পছন্দ করে না। তো এভাবেই করলাম। তো এখন ডিমটা পিস পিস করে কেটে নিলাম। তো ডিমটা উঠিয়ে এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দারচিনি এলাচ তেজপাতা। তো এগুলো কষানো হতে থাকলো। আর এদিকে দিয়ে দিলাম গাজর আর আলু। আর গাজর আর আলুর সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, কাঁচামরিচ, লবণ। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে গাজর আর আলুটা ম্যাশ করে নেব। তো এই পর্যায়ে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর 10 মিনিট পর চলে আসলাম। তো 10 মিনিট পর দেখেন মাশাআল্লাহ গাজরটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, বলে বোঝাতে পারবো না। কিন্তু গাজরটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, আঠালো হয়ে গেছে আলুর সাথে দেওয়ার পর। তার একটাই কারণ, আমি মেশিনে যখন পড়েছিলাম তখনই কিন্তু একটুনি একদম চিকন ফ্রেশ হয়ে গেছে। তো ভাবছিলাম যে আলুর সাথে দিলে তো আরও গলে যাবে, একদম মিশে যাবে। তো এদিকে যেই কথা সেই কাজ, আলুটা কিন্তু একদমই মিশে গেছে, খুলে গেছে, আর এদিকে আঠালো হয়ে গেছে। তো এ পর্যায়ে বসিয়ে দিলাম ভাজা আলু ভাজিটা উঠিয়ে এখন বসিয়ে দিলাম পাঙ্গাস মাছ ভাজি করব। তো পাঙ্গাস মাছ আজকে রান্না করব ভেন্ডি দিয়ে, ভেন্ডি আর আলু দিয়ে। তো সব কিছু কাটা দেওয়া পরিষ্কার করা শেষ। তো এদিকে দেখেন আমার গাজর আর আলু ভাজিটা কত সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো বাটিতে নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু রান্নাবান্না চলছে। তো মাছ ভাজি করতে করতে এদিকে আমি বাটিতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো একটু পানি দিয়ে গুলে নিব। তো আমি কিন্তু বরাবরের মতো প্রায় সময় এভাবে রান্না করি। তো মাছ ভাজিটা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিলাম। এখন কড়াইতে পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো শেষ হয়ে গেলে এই যে আমার হাতে মাখানো সেই, তো এখন মশলাটা দিয়ে দেওয়ার পর কালারটা কিন্তু খুবই সুন্দর। আর আমার হলুদ মরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা মোটামুটি কিছু ঝাল খাই, একদম বেশিও না একেবারে কমও না, মোটামুটি। তো এদিকে দেখেন এখন মশলাটা কষানোর পর দিয়ে দিলাম ভেন্ডি আর আলু। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভেন্ডি তরকারি কিন্তু খুবই ভালো লাগে। ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে আমার বাচ্চাদের অন্য কিছু লাগে না। তো সাধারণত আমি আমার বাচ্চাদেরকে শাক সবজি সব কিছু খাইয়ে অভ্যাস করেছি। তো ফাইনালি আমার সবজিটা কষানো শেষ হয়ে গেছে। তো তরকারি কষানো শেষ হওয়ার পর এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো দেখেন, তো এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর তো ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।